বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলা, পঞ্চায়েতের সামনে থেকে রাজ্য সরকারের ফ্লেক্স খুলে দেওয়া, গ্রাম পঞ্চায়েত প্রধানের কক্ষে মুখ্যমন্ত্রীর ছবি খুলে দেওয়া এবং রাজ্য সরকারি ক্যালেন্ডার থেকে পশ্চিমবঙ্গেও নাম কাগজ বাদ দেওয়া সহ একাধিক অভিযোগ এনে বিক্ষোভ এলাকাবাসীর। পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার ২ নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে এলাকাবাসী বৃহস্পতিবার থেকে একাধিক অভিযোগ জানিয়েছে। অভিযোগ, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সরকারি উন্নয়নমূলক কাজের প্রচারমূলক ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলে এবং পঞ্চায়েতের সামনে রাজ্য সরকারের ফ্লেক্স খুলে দেয়। এছাড়াও অভিযোগ অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রধানের কক্ষে রাখা মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলা হয়। তদুপরি রাজ্য সরকারের ক্যালেন্ডার থেকে পশ্চিমবঙ্গ নামও বাদ দেওয়া হয়েছে। এসব ঘটনার জেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে প্রতিবাদ ডেপুটেশন প্রদান করে। স্থানীয়রা জানান, ২০২৩ সালে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে। এরপর থেকে অফিস কার্যক্রমকে দলীয় রঙে রূপান্তর করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী মনে করছেন, গ্রাম পঞ্চায়েতের অফিস যেন দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনিক উদ্যোগ বা উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও কাজের ছবি বা ফ্লেক্স ভাঙার ঘটনায় তারা ক্ষুব্ধ। তারা চাইছেন সরকারি প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায় রাখা হোক এবং রাজনৈতিক প্রভাব অফিসের কার্যক্রমে যেন না আসে। এলাকাবাসী ডেপুটেশন দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের সঙ্গে দীর্ঘ সময় ধরে তাদের তর্ক বিতর্ক চলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এগরা থানার পুলিশ এসে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি বা খানিকটা নিয়ন্ত্রণে আসে। যদিও স্থানীয়রা অভিযোগের কথা সংবাদ মাধ্যমে জানান, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তারা মূলত চুপ থাকা বা কোনো রকম মন্তব্য এড়িয়ে যাওয়াকে বেছে নেন। অজিত কুমার পাল স্থানীয় বাসিন্দা, কি বলছেন শুনবো। পঞ্চায়েত আমার ১৯টা বুথের আমরা পঞ্চায়েতে কয়েকজন এসেছিলাম আমরা প্রধানের কাছে বিভিন্ন দাবি নিয়ে। এটা ব্যক্তি স্বার্থ নয়, এটা পার্টির স্বার্থে বিজেপির একটা আমরা আজকে দেখলাম। গতদিন এসছি কিন্তু সহযোগিতাও পাইনি। আজকেও আমরা ভেবেছিলাম যে প্রধান সাহেব সহযোগিতা করবেন, কিন্তু দেখা গেছে আজকে বিজেপির দালালরা বসে আছে, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমি দেখলাম আমার পঞ্চায়েতে যে অফিসটা, যে অফিসের পেছনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যানারগুলো পড়ে আছে, সেইগুলো নর্দমার মতো পড়ে আছে। আমরা বললাম যে কেন এটা পড়ে থাকবে, পথসাথী প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, যেসব ব্যানারগুলো পড়ে আছে তার বিকল্প কোনো তারা চিন্তা ভাবনা করেনি। তারা বলছে যে আমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্ডার দিয়েছে, ফেলে দিয়ে গেছে, আমরা তুলে রেখে দিয়েছি, ওনারা লাগাবেন, আমরা লাগাতে পারবো না। কিন্তু বাস্তবে আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকারের এটা পঞ্চায়েত অফিস, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, এটা আমার ধারণা। আর আমি প্রধান সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি বলুন সেন্ট্রালে কি প্রজেক্ট আপনারা কাজ করছেন। ওনারা বলতে পারছেন না, কিন্তু দেখা যাবে ১১৩টা প্রকল্পের ওনারা পঞ্চায়েত কাজ করছে। কিন্তু সেটা পশ্চিমবঙ্গ সরকারের যেই রকম তারা উন্নয়নমূলক কাজ করছে, সেরকম আমার ধারণা ১৯টা বুথের উপকৃত হচ্ছেন মানুষ। কিন্তু দেখা যাবে এদের আমাদের দুটো বুথ, আমাদের তৃণমূল সরকারের দেখা যাবে দুটো পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছে, সেখানে দেখা যাবে কাজ ওরা করছে না। ওরা মানে প্রকল্পগুলো লিখে নিয়েছে সবার কাছ থেকে, কিন্তু বাস্তবে ওরা কাজ করছে না। তার একটাই কারণ, ওইখানে যেহেতু বিরোধীরা জয়লাভ করেছে, সেখানে বিজেপি জয়লাভ করতে পারেনি। এই জন্য এইটা হচ্ছে মূল কারণ। আমি বলবো, আমি প্রধান সাহেবকে আবেদন করেছি যে দেখুন, যে বিজেপির করুন আর যাই করুন, আপনি জনসাধারণের প্রধান সাহেবা এবং উপপ্রধান সাহেবাকে আমি আবেদন করেছি যে সরকারি প্রকল্পে যতগুলো ব্যানার আছে, ব্যানারগুলো আপনি টাঙানোর ব্যবস্থা নেন এবং এককভাবে আপনি বিজেপির কর্মীদের আপনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন, কিন্তু বাস্তবে অন্য কাজ আপনি করছেন না। গতদিনে আপনারা নিশ্চিত জানেন, আপনারা সাংবাদিকরা এসছেন, গত দিনে একটা তাজপুর আত্মৈকের কাছে একটা রাস্তা দেখা যাবে, এক জায়গায় রাস্তা হয়েছে, অপর জায়গায় তার বোর্ডটা বসেছে। হ্যাঁ, ওইখানে দেখা যাবে ৬ লক্ষ টাকার কাজ। আমরা যখন আবেদন করি নির্মাণ সহায়ককে আনতে বলি, ওরাও আনেনি। কিন্তু প্রধান সাহেব আমাদের কাছে কথা দিয়েছিল, তাজপুর আত্মৈকে আমরা আলোচনায় বসছিলাম, বলেছিল যে আমরা ৬ দিনের ভেতরে ৭ দিনের ভেতরে এনে আমরা এটা কাজের সুব্যবস্থা করব, কিন্তু আজ পর্যন্ত তার সমস্যার সমাধান হয়নি। স্থানীয়রা মনে করছেন, এই ধরনের ঘটনা গ্রাম পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করছে। তাদের দাবি, সরকারি উন্নয়নমূলক কাজের প্রচার ও কার্যক্রম রাজনৈতিক স্বার্থ থেকে আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হোক। আর এক স্থানীয় বাসিন্দা বিমল জানা, তিনি কি বলছেন শুনবো।
পঞ্চায়েতে এসেছিলাম, জনগণ হিসাবে এসেছিলাম, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত জনগণ হিসাবে। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার যে ব্যানারগুলো ছোটো ছোটো ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা, বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা এসেছিলাম। আমার গ্রাম পঞ্চায়েতের 19টা বুথের মধ্যে 17টা বুথের পাড়া সমাধানের কাজ হচ্ছে, কিন্তু 2টা বুথের কাজ হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এসেছিলাম। দিদির যে গৃহ প্রকল্পের যে সমস্ত ব্যানার সমস্ত পঞ্চায়েতে লাগানো আছে, আমার এই গ্রাম পঞ্চায়েত লাগানো নেই। বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগায়নি। সমস্ত গ্রাম পঞ্চায়েত এগরাটুর মধ্যে সমস্ত জায়গায় আছে, ব্যতিক্রম শুধু আমার গ্রাম পঞ্চায়েত। তার প্রতিবাদে আমরা আজকে এসেছিলাম। ম্যাডাম, ওনার কাছে আমরা একটা লিখিত আবেদন দিয়ে গেলাম। উনি সোমবার দিনের মধ্যে বলেছেন একটা পদক্ষেপ নেবেন, যদি না পদক্ষেপ নেন তাহলে আগামী দিনে আমরা এসে অঞ্চল ঘেরাও করব। এই যেটা আপনাদের ভেতরে প্রতিবাদ করতে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর ছবি নেই, প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, এটা কি কারণে? এটাই প্রমাণ করছে মোদির ছবি নিয়ে বসে আছে। স্ক্রিনে যে ধরা পড়ছে, যে ট্রিপল চুরি করে তার ছবি এখানে আছে, তার ছবি নিয়ে বসে আছে। কিন্তু যার দয়ায় এখানে বসে আছে, যার কাছ থেকে ভাতাটা নিয়ে উনি সংসার চালান, তার কোনো নেই, তার কোনো ছবি নেই। প্রধান কি প্রতিক্রিয়া দিলেন আপনাদের? প্রধান বলেন সোমবার দিনের মধ্যে লাগিয়ে দেবেন মমতা ব্যানার্জির ছবি। অন্যদিকে পঞ্চায়েতের বিরোধী দলনেতা মানিক চন্দ্র দাস তিনি কি বলছেন শুনবো। অভিযোগ তো করছে, অবশ্যই পঞ্চায়েতের ভুল আছে, ভুলের জন্যই আর অভিযোগ করছে। পঞ্চায়েতের ভুলের জন্যই তো অভিযোগ করছে, ভুল কিছু আছে বলেই মানে জনগণ এসে করছে। এই বিষয়ে জায়গায় বিরোধিতা করেছেন? আমি যেটা আমি মনে করি যে বিরোধিতা করতে, আমি সেটা প্রতিবাদ করেছি। দেখা যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের যে রাস্তাগুলো হয়েছে, যে ফ্ল্যাকারগুলো সেখানে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা কথাটা ঠিক, ছিঁড়ে দিচ্ছে তো। এখন কে যে ছিঁড়ছে তো বুঝতে পারা যাচ্ছে না। তবুও মানে যেটা হয়তো বিজেপি যারা হয়তো বিজেপি মানে এরিয়ায়, সেখানে হয়তো রাস্তাটা হচ্ছে, সেখানে হয়তো তারাই হয়তো ছিঁড়ছে। যে সমস্যাগুলো নিয়ে আজকে এলাকাবাসী এসছেন, যে আপনার কাছে কি এর আগে সমস্যা তুলে ধরা হয়েছে? না, এর আগে হয়নি, এই তো পাড়ার সমাধান তো সামনে তো কিছুদিনের আগেই তো হচ্ছে। এই বিষয়ে কি আপনি প্রধানের সঙ্গে কোনো রকম আলোচনা করেছেন? প্রধানের সঙ্গে আলোচনা করবো এই তো কত 10-15 দিনের আগে কাজগুলো হয়েছে, তাহলে প্রধানের সঙ্গে আলোচনা অবশ্যই করতে হবে এগুলো। আইনিগত কোনো ব্যবস্থা নেবেন যদি? না, যদি হয়তো আইনগত ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ রাজনৈতিক প্রভাব যখন সরাসরি প্রশাসনিক কার্যক্রমে প্রবেশ করে তখন স্থানীয় জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে। তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ও এলাকায় ক্ষোভের ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করছেন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি প্রচার কার্যক্রমকে রাজনৈতিক রঙে আবদ্ধ করা উচিত নয়। এছাড়াও তারা চাইছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।